আজকের লেসনে জানব ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে। তবে এটা জানার আগে আমাদের এটা জানতে হবে যে ভার্ব বা ক্রিয়াপদ কাকে বলে। যে শব্দের দ্বারা কোনো শারীরিক বা মানসিক ক্রিয়াকে বোঝানো হয় তাকে বলে ভার্ব বা ক্রিয়াপদ। যেমন ওয়াক, ইট, ডান্স, সিং, রিড ইত্যাদি। অর্থাৎ যে শব্দগুলোর দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব বা ক্রিয়াপদ। এই ভার্বের বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। এর আগের ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে ও স্ট্রং ভার্ব বা ইররেগুলার ভার্ব কাকে বলে ও উইক ভার্ব বা রেগুলার ভার্ব কাকে বলে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো দেখে নিই ফাইনাইট ভার্ব কাকে বলে। ফাইনাইট ভার্ব মানে হলো সমাপিকা ক্রিয়া। আমরা কি করে বুঝবো কোন ভার্বগুলো হলো ফাইনাইট ভার্ব? প্রথমত, এই ভার্বগুলো বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে। দ্বিতীয়ত, এগুলি সাবজেক্টের পার্সন ও নাম্বার দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ এই ভার্বগুলো সাবজেক্টের যে পার্সনটা রয়েছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বা সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার রয়েছে সেটা অনুযায়ী এই ভার্বগুলো চেঞ্জ হয়। তৃতীয়ত, এই ভার্বগুলি টেন্সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। যেমন আই ওয়াক ইন এভরি মর্নিং, আমি প্রত্যেক দিন সকালে হাঁটি। এই বাক্যে ওয়াক হলো ভার্ব, এখানে সাবজেক্ট রয়েছে আই, এটা হলো ফার্স্ট পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আইয়ের পরে ওয়াক হয়েছে। আমি প্রত্যেক দিন সকালে হাঁটি, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। দ্বিতীয়ত, হি ওয়াকস ইন এভরি মর্নিং, সে প্রত্যেক দিন সকালে হাঁটে, এখানেও এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। কিন্তু এই বাক্যে হি যে সাবজেক্টটা রয়েছে এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, তাই এখানে হি ওয়াকস হয়েছে। হি ওয়াকস ইন এভরি মর্নিং, সে প্রত্যেক দিন সকালে হাঁটে। দে ওয়াক ইন এভরি মর্নিং, তারা প্রত্যেক দিন সকালে হাঁটে। এই বাক্যে দে হলো থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাই এখানে ওয়াক বসেছে। এটা যদি সিঙ্গুলার নাম্বার হতো তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হতো, যেমন হি ওয়াকস। কিন্তু দে হচ্ছে প্লুরাল নাম্বার, তাই এখানে ওয়াক বসেছে। হি ওয়াক 10 মাইলস ইয়াস্টারডে, সে গতকাল 10 মাইল হেঁটেছিল, এটা পাস্ট টেন্স, তাই এখানে ওয়াকড হয়েছে। অর্থাৎ এই ওয়াক যে ভার্বটা রয়েছে মেন ভার্ব, তার সঙ্গে ইডি যুক্ত হয়েছে। তারপরে রয়েছে হি উইল ওয়াক 10 মাইলস, সে 10 মাইল হাঁটবে, এটা রয়েছে ফিউচার টেন্স, তাই এখানে উইল ওয়াক হয়েছে। অর্থাৎ এই বাক্যগুলোতে কমন ভার্ব হচ্ছে ওয়াক। এই ভার্বগুলো কি হচ্ছে? বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারছে। এই ভার্বগুলো পার্সন এবং নাম্বার অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। এই ভার্বগুলো টেন্সের সঙ্গে সঙ্গেও পরিবর্তিত হচ্ছে। তাহলে যে ভার্বগুলো বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারবে, যেগুলো সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী পরিবর্তিত হবে এবং টেন্সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যেভাবে ভার্বের ফর্মটা বসা উচিত সেখানে সেভাবে বসবে, পাস্ট টেন্সের ক্ষেত্রে যেভাবে বসা উচিত সেভাবে বসবে, ফিউচার টেন্সের ক্ষেত্রে যেভাবে বসা উচিত সেভাবে বসবে। সেই রকম ভার্বগুলোকে আমরা বলবো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। এরপর আমরা জানব নন ফাইনাইট ভার্ব কাকে বলে। নন ফাইনাইট ভার্ব হলো ফাইনাইট ভার্বের ঠিক অপোজিট। নন ফাইনাইট ভার্ব মানে হলো অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ এর নিয়মগুলো হবে ফাইনাইট ভার্বের ঠিক বিপরীত। যেমন এই ভার্বগুলো বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারবে না। এই ভার্বগুলি সাবজেক্টের পার্সন ও নাম্বার দ্বারা সীমাবদ্ধ নয়, অর্থাৎ পার্সন ও নাম্বার অনুযায়ী এগুলো পরিবর্তিত হবে না। এই ভার্বগুলি টেন্সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় না। যেমন কামিং হোম আই টেক আ বাথ এভরিডে,
বাড়ি এসে আমি প্রত্যেকদিন স্নান করি, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। কামিং হোম আই টুক আ বাথ, বাড়ি এসে আমি স্নান করেছিলাম, এটা পাস্ট টেন্সে রয়েছে। কামিং হোম আই উইল টেক আ বাথ, বাড়ি এসে আমি স্নান করব, এটা ফিউচার টেন্সে রয়েছে। বা ধরো গোয়িং ফেয়ার হি বট আ টেডি, মেলায় গিয়ে সে একটা টেডি কিনেছিল। বা গোয়িং ফেয়ার আই উইল বাই আ টেডি, মেলায় গিয়ে আমি একটা টেডি কিনব। অর্থাৎ আগেরটা রয়েছে পাস্ট টেন্সে, পরেরটা রয়েছে ফিউচার টেন্সে। এই বাক্যগুলোতে কমার আগের অংশের যে ভার্বগুলো রয়েছে, যেমন কামিং, গোয়িং, এগুলো দেখো বাক্যের কোনো অর্থ সম্পূর্ণ করতে পারবে না। আমি যদি বলি কামিং মানে এসে, এসে কি প্রশ্ন থেকে যাচ্ছে বা জিজ্ঞাস্য থেকে যাচ্ছে, এসে, গিয়ে, গিয়ে কি বাক্যের কোনো অর্থ সম্পূর্ণ করতে পারছে না এই ভার্বগুলো। এবং এই ভার্বগুলো পার্সন বা নাম্বার অনুযায়ী পরিবর্তিত হচ্ছে না, সেই সঙ্গে এই ভার্বগুলো টেন্স অনুযায়ীও পরিবর্তিত হচ্ছে না। এই বাক্যগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স রয়েছে, বা বিভিন্ন ধরনের পার্সন বা নাম্বার রয়েছে, কিন্তু এই কোনো কিছুর ওপরে এই কামিং বা গোয়িং ভার্বটা ডিপেন্ড করছে না। অর্থাৎ কমার আগের দিকে যে ভার্বগুলো রয়েছে সেগুলো কিন্তু বাক্যের ওপরে কোনোভাবে নির্ভর করছে না, পার্সন অনুযায়ীও সেগুলো চেঞ্জ হচ্ছে না, বা টেন্স অনুযায়ীও সেগুলো চেঞ্জ হচ্ছে না, এবং বাক্যের অর্থও সম্পূর্ণ করতে পারছে না। তাহলে এই ধরনের ভার্বগুলোকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ যে ভার্বগুলো বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে বা টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় তাকে বলে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, এবং যে ভার্বগুলো বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না সেগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আজকের এই ভিডিও লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কতটা ইউজফুল বলে মনে হলো, এবং সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে, যাতে পরে নিউ ভিডিওসগুলো আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও লেসনের সঙ্গে।